আজকের যুগে in today's day with the plethora of information that we have, the humongous amount of data that we are dealing with, it is very important to get deep into data analytics, data science, which is now the order of the day. There are previously it used to be science, just science, and just what it is, like E equal to mc square was something that was there. Today it has come to a place where data is like the other way around. You have to establish that everything is, the science is correct by analyzing and using data science. মানে আপনি যেটা এতকাল জেনে এসেছেন, whether it is with the data that governments have about the population, it also enhances human life when you have the right kind of data, and you can study that and make the changes that one requires. So এই সেন্টার অফ এক্সেলেন্সে আমরা নানা রকমের ফেসিলিটি আমরা প্রোভাইড করব, যেখানে নট অনলি নিশ্চয়ই সবাই এটাতে তারা এটা ব্যবহার করতে পারবে এবং এটার সাহায্যে আইটি ডিপার্টমেন্টেরও সাপোর্ট থাকবে। আমরা আজকে উই আর very elated that Honorable Chief Minister launched it for us today, and we are looking forward. আমরা অলরেডি স্টার্টআপদের আমরা অনেক কিছুতেই বিভিন্ন এই ধরনের নতুন যারা স্টার্টআপ, যাদের এই ধরনের সেন্টার অফ এক্সেলেন্স দরকার, তাদেরকে আমরা বিভিন্নভাবে হেল্প করছি। যেমন অ্যাসোচিয়েমকে আমরা বললাম 10,000 স্কোয়ার ফিট জায়গা আমরা দিয়েছি। এছাড়া আমাদের ওয়েবেলের তরফ থেকে স্টার্টআপ ইনকিউবেটার্স আছে, হ্যাঁ ন্যাসকমের সঙ্গে একটা আছে। তো এরকম, এবং তাতে আমরা নানা জায়গা থেকে নানা রকম সাড়াও পেয়েছি। তো এই সেন্টার অফ এক্সেলেন্সটা একটা, আমার মনে হয় যে এটা আগামী দিনে এটা কিন্তু এই পুরো ইন্ডাস্ট্রিকে, আইটি ইন্ডাস্ট্রি, স্টার্টআপ যেতে সবাইকে ভীষণভাবে সাহায্য করবে। এটাও কি কাইন্ড অফ ইনকিউবেশন সেন্টারই হবে, যেটা আজকে শুধুমাত্র ইনকিউবেশন সেন্টার আমি বলবো না, এবং ইনকিউবেশন ব্যাপারটা তো খুব প্রিলিমিনারি একটা স্টেজ। যারা ওটা থেকে আরও এগিয়েছে, যারা নিজেদের রিসার্চটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়, সেক্ষেত্রে তারা যে এক্সপার্টিসটা পাবে বোথ ইন টার্মস অফ সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, এই দুটো জিনিসই তাদের কাছে, তাদের জন্য কি হিন্দিতে যাকে বলে उपलब्ध करने के लिए जो कोशिश हमारे तरफ से की जा रही है, मेरे हिसाब से आने वाले दिनों में वो बंगाल के स्टार्टअप इंडस्ट्री, क्योंकि ये MCCI का जो प्रोग्राम ये स्टार्टअप्स के ऊपर ही है, तो मैं कह सकूँगा कि जो जिनको इस तरीके का हेल्प चाहिए, जहाँ पे वो सब तरीके का, जैसे मैंने कहा, सॉफ्टवेयर और हार्डवेयर का सपोर्ट उनको मिले, एक्सपर्टीज़ का सपोर्ट मिले, जो हमारे गवर्निंग बॉडी है उसमें अच्छे प्रोफेसर्स हैं। पुष्पेन, प्लीज़ गिव मी द पेपर। मैं एक्चुअली आप लोगों को ये बताना चाहूँगा था, सेंटर ऑफ एक्सलेंस की बात बताओ। কোথায় গেল দিলাম যে আমি দিলাম গাড়িতে দিলাম ये अल्फाज। তো এনিওয়েজ কাগজটা কোথায় গেল, যেটা গাড়িতে দিলাম নামগুলো ছিল। তো हाँ, सी वी हैव डायरेक्टर ISI, उनका नाम मुझे याद नहीं आ रहा है, बट डायरेक्टर ISI के हैं, जादवपुर यूनिवर्सिटी के प्रोफेसर्स है। वी हैव दी MD एंड CEO ऑफ वेबल। वी हैव अ वेरी सीनियर, আমাদের সবাই চেনে, উই হ্যাভ আমাদের দেবাশিস সেন, যিনি হিটকোর MD চেয়ারম্যান, আপনারা জানেন, উনি আছেন। বহু আমাদের অম্লান চক্রবর্তী আছেন, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ডিরেক্টর অ্যান্ড প্রফেসর। দেবব্রত দে আছেন, যিনি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনের জেনারেল ম্যানেজার ফাইন্যান্স। সঙ্গমিত্রা বন্দ্যোপাধ্যায় আমি বলছিলাম, ISI ডিরেক্টর। সুরেশ গোপীনাথন মেনন, ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশনের উনি আছেন, এবং ডক্টর উজ্জ্বল মৌলিক, প্রফেসর, যাদবপুর ইউনিভার্সিটি, উনিও আছেন। তো আমরা in terms of the brains and the expertise, in terms of the professors and the experts that we need in order to show a path through the startups, সেটাও ওই সেন্টার অফ এক্সেলেন্সে আপনারা দেখছেন গভর্নিং বডিতে সবাই আছে।
তো যেটা আমি এইটুকুনি বলবো যে আগামী দিনে এটা স্টার্ট আপ এবং তাছাড়াও আইটি ইন্ডাস্ট্রির বহু মানুষকে, বহু এন্টারপ্রেনারদের আগামী দিনে ভীষণভাবে সাহায্য করবে। এক্ষেত্রে গভর্নমেন্ট থেকে কোনো ফান্ডিং, ধরুন একটা রিসার্চ সেন্টারে খুব ভালো একটা আইডিয়া পাওয়া গেল, ফর দ্য ইমপ্লিমেন্টেশন একটা ভালো অঙ্কের ধরুন ফান্ড দরকার। দেখুন এটা হ্যাঁ 25 কোটি টাকা আমাদের আছে এটার জন্য, 25 কোটি টাকা এটার জন্য আছে। বাট যেটা আমি আগেও বলেছি, ইনসেন্টিভ হিসেবে আমরা এই টাকাটা আলাদা করে সরিয়ে রেখেছি। কিন্তু স্টার্ট আপদের ক্ষেত্রে যেটা আমি এখনও বললাম যে গভর্নমেন্ট সাপোর্ট তো আছেই, সেটা তো আমরা ইনফ্রাস্ট্রাকচার এবং বাকি সমস্ত প্রপার স্টার্ট আপ পলিসি, এমএসএমইর তরফ থেকে যে ধরনের সাহায্য পাওয়া উচিত সেগুলো তো আছেই। কিন্তু তার সাথেও স্টার্ট আপদের প্রাইভেট যে পার্টিসিপেশন বা প্রাইভেট ফান্ডিং যেটা আমরা দেখি অনেকেই পায়, এখানেও দুটোই কোম্পানি পেয়েছে, দুটো স্টার্ট আপ পেয়েছে আমি শুনলাম। তো সেটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা আগামী দিনে হোক, এবং সেটা হওয়ার সাথে সাথে তারা যাতে এই সেন্টার অফ एक्सीलेंस পুরা লাভ উঠা सके, ये भी हमारा एस्पिरेशन है।